তাজিয়া হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকের টপিক হচ্ছে লিসেন টু। লিসেন টুতে আমরা কি শিখব? প্রথমে দেওয়া আছে দেখেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমরা কিভাবে বলবো চাইনিজ ভাষাতে? শিয়ে শিয়ে নি। যারা টোন এখনো পর্যন্ত ভালোভাবে পারেন না, তাদের প্রথমে টোনটা ভালোভাবে শিখতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে, উচ্চারণ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্রথম অংশটা হচ্ছে 4 নাম্বার টোন। সো আমরা উচ্চারণ করব শিয়ে, এবং পরের যে অংশটা দেওয়া আছে এটা হচ্ছে নিউট্রাল টোন, মানে কোনো টোনই নেই। সো আমরা এটা উচ্চারণ করব কিভাবে? শিয়ে মানে ধরেই ছেড়ে দেব। উচ্চারণটা আমরা করব খুবই মানে খুবই স্লাইটভাবে আর কি। উচ্চারণটা করেই ছেড়ে দেব আর কি। কোনো টোনের আন্ডারে পড়বে না। প্রথম টোন, দ্বিতীয় টোন, তৃতীয় টোন, চতুর্থ টোন, এই ধরনের কোনো টোনের আন্ডারে পড়বে না। সো তাহলে উচ্চারণ আমরা কীভাবে করব? শিয়ে শিয়ে এরকম, শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে এরকম, শিয়ে শিয়ে। নি আর এটার তো কোনো, এটা বোঝাই যাচ্ছে 3 নাম্বার টোন। সো মাঝখানে ভি শেপ উঠবে, আপনার উচ্চারণের সময় ভি শেপ উঠবে। সো ভি শেপ আমরা কীভাবে উঠাবো? এইভাবে নি, ঘে উঠবে, হ্যাঁ, নি, হ্যাঁ। সো দুইটা একসঙ্গে আমরা কীভাবে বলবো? শিয়ে শিয়ে নি, হ্যাঁ, শিয়ে শিয়ে নি। এর মান হচ্ছে থ্যাংক ইউ। নি মানে হচ্ছে তুমি বা ইউ, এই যে এটা, এবং শিয়ে শিয়ে মানে টু থ্যাংক। সো শিয়ে শিয়ে নি মানে হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে নিউ ওয়ার্ড। নিউ ওয়ার্ডে কী আছে? নিউ ওয়ার্ডে 2টা ওয়ার্ড আছে মাত্র। 2টা ওয়ার্ড আমরা পড়ে ফেলি। এই যে শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে মানে হচ্ছে টু থ্যাংক, এবং পরেরটা হচ্ছে পু। এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ। পু মানে হচ্ছে নো বা নট। আমরা বাংলাতে যেভাবে বলি না, না, ওই না এর চাইনিজই হচ্ছে পু। আচ্ছা, এটা খুবই সহজ। এরপর হচ্ছে প্যাসেজে আসি। এ বলতেছে শিয়ে শিয়ে মানে হচ্ছে থ্যাংক ইউ, হ্যাঁ, শিয়ে শিয়ে বলতেছে। ফর এক্সাম্পল, এ হচ্ছে যে এই লোকটা, এবং বি হচ্ছে, আচ্ছা এই মেয়েটাকে আমি ধরি বি, অথবা মানে আপনারা হচ্ছে চেঞ্জ করে ধরতে পারেন। এ হচ্ছে এই মেয়েটা এবং বি হচ্ছে এই ছেলেটা। আচ্ছা, এ বলতেছে হচ্ছে শিয়ে শিয়ে, থ্যাংক ইউ, এবং বি কি বলছে? পুষিয়ে, পুষিয়ে। আচ্ছা, এই যে দেখেন পুষিয়ে, এখানে আমার কিছু কথা আছে। এখানে আমি দেখলাম পু 4 নাম্বার টন, এবং এখানে আমি দেখছি পু 2 নাম্বার টন হয়ে গেছে, পু হয়ে গেছে। সো এটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, এখানে একটা গ্রামার শিখাই। গ্রামারটা হচ্ছে এরকম, পু নর্মালি 4 নাম্বার টন, পু নর্মালি 4 নাম্বার টন, 4 টন, পু নর্মালি 4 নাম্বার টন। এই পু এর সঙ্গে, মানে পু এর হচ্ছে ডান পাশে যদি আরেকটা 4 টোন বসে, 4th টোনের কোনো ওয়ার্ড বসে, তাহলে এই পুটা হয়ে যাবে, শুধুমাত্র পু এর জন্য বলছি, পুটা হয়ে যাবে তখন সেকেন্ড টোন। সেকেন্ড টোন হয়ে যাবে, পু তখন সেকেন্ড টোন হয়ে যাবে। আচ্ছা, এই কারণে দেখেন, এই কারণে এখানে, আচ্ছা এটা ক্লিয়ার করলে মেবি এটা চলে যাবে। আচ্ছা, এটা থাক এখানে। আমি যেটা বলতে চাচ্ছি, পু এর সঙ্গে, পু নর্মালি যে 4 নাম্বার টন, এটা একবারে অরিজিনাল, এটা পু 4 নাম্বার টন। এই 4 নাম্বার টোনের সঙ্গে, শুধুমাত্র পু এর সঙ্গে, আমি অন্য কোনো ওয়ার্ডের কথা বলছি না, শুধুমাত্র পু নিয়ে কথা বলছি। এই পু এর সঙ্গে যদি আরেকটা, এর ডান পাশে যদি আরেকটা 4 নাম্বার টোন বসে, সো 4 নাম্বার টোন কিন্তু এখানে বসে গেছে, এই যে শিয়ে 4 নাম্বার টোন, হ্যাঁ। দেখেন এখানে লক্ষ্য করে দেখেন, শিয়ে হচ্ছে 4 নাম্বার টোন। সো তাহলে পু কি হয়ে যাবে? পু হয়ে যাবে সেকেন্ড টোন, যার কারণে এখানে সেকেন্ড টোন হয়েছে, হ্যাঁ, যার কারণে এখানে সেকেন্ড টোন হয়ে গেছে। এখানে নর্মালি পু 4 নাম্বার টোন, এবং আমি এখন যেটা শিখালাম এটা একটা গ্রামার, এটা আপনাকে মনে রাখতেই হবে, কোনো ওয়ে নাই। এটা যদি মনে না রাখেন তাহলে আপনার উচ্চারণ উল্টাপাল্টা হয়ে যাবে এবং ভুল হয়ে যাবে, ভুল ভ্রান্তি হয়ে যাবে। সো এটা করা যাবে না। তাহলে আমরা কি বলবো? পুষিয়ে, তখন উচ্চারণ আপনার হয়ে যাবে পুষিয়ে, এই পু 4 নাম্বার যে টোনের পুটা, তখন হয়ে যাবে পু 2 নাম্বার টোন হয়ে যাবে। সো আমরা বলবো তখন পুষিয়ে। শুধুমাত্র
আমি এখন পুয়ের কথা বলছি। আমি অন্য কোনো ওয়ার্ডের কথা বলছি না। অন্য কোনো ক্যারেক্টার এখন মানে মাথা থেকে ঝেড়ে ফেলেন। শুধুমাত্র এই পু। আরও আছে, আরও একটা ওয়ার্ড আছে। তবে মানে আরও একটা ক্যারেক্টার আছে, ওটা আমি পরে শেখাবো। এখন যেহেতু পু আসছে, এই কারণে আমি পু শিখাই দিলাম, হ্যাঁ? পু শিয়ে। নট অনলি শিয়ে এখানে তো অন্য ইয়েও বসতে পারে। এখন এই পুয়ের সঙ্গে যদি হচ্ছে ২ নাম্বার টোন বসে এখানে, হ্যাঁ? পুয়ের এখানে ধরেন এখানে ২ নাম্বার টোন আছে। এটা হচ্ছে ২ নাম্বার টোন। তখন কিন্তু কিছু হবে না। তখন পু এই ৪ নাম্বার টোনই থাকবে, হ্যাঁ? তখন পুটা হচ্ছে ৪ নাম্বার টোনই থাকবে। তখন আর ২ নাম্বার টোনে পরিবর্তন হবে না। তারপরে এখানে ধরেন ৩ নাম্বার টোন আছে। এই যে শিয়েটা হচ্ছে ৩ নাম্বার টোন। তখনও কোনো কিচ্ছু হবে না। তখন এই যে এটাই বসবে, এই যে এটাই বসবে। হুম? শুধুমাত্র ৪ নাম্বার টোনের কথা বলা হয়েছে। সো নট অনলি এই শিয়েটা, অন্য অনেক ক্যারেক্টার আছে ৪ নাম্বার টোনের ক্যারেক্টার। ওগুলোও যদি বসে তো এই পুটা তখন মাস্ট বি কনভার্টেড হয়ে ২ নাম্বার টোনে চলে যাবে। আচ্ছা, এটা আপনাদেরকে মনে রাখতেই হবে, মুখস্থ। মনে না রাখলে কোনো উপায় নেই। ওকে, নেক্সট পার্টে যাই। আচ্ছা, এখানে যেই কথাটা বললাম পুশিয়ে, আমি পুশিয়ের হচ্ছে মানেটা বলি নাই। শিয়ে মানে হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা, নরমালি হচ্ছে চাইনিজরা বলে, হ্যাঁ, শিয়েও বলে, তারা হচ্ছে এই জিনিসটা বেশি বলে, শিয়ে নি, হ্যাঁ, শিয়ে নি। আর যারা শর্টকাট বলতে চান তাহলে শিয়ে এইটুকুই বললেই যথেষ্ট। পুশিয়ে মানে হচ্ছে ধন্যবাদের দরকার নেই, মানে নট থ্যাংক ইউ, হ্যাঁ? আমি যদি এটা একবারে বিস্তারিত বলি, নট থ্যাংক ইউ। পু মানে হচ্ছে নো বা নট থ্যাংক ইউ। সো এটা আমি যদি বলি শিয়ে এটা হচ্ছে শর্টকাট বলছে কিন্তু, হ্যাঁ? শিয়ে মানে কিন্তু হচ্ছে থ্যাংক। আচ্ছা, শিয়ে মানে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। যার কারণে ইংলিশে এখানে আবার লিখছে শিওর। সো এই ইংলিশটা যদি আপনি বলেন যে শিওর, তাহলে কিন্তু এটার সঙ্গে এটা মিলল না। এইজন্য আমি এটা একটু ক্লিয়ার করে দিলাম। এটা অযথা দিয়ে রাখছে এই জিনিস, এটা মিনিংলেস। আচ্ছা, এখানে দেখেন আবার আরেকটা নিউ ওয়ার্ড পেয়েছি আমরা। পুখছি, এই যে এখানেও সেম। পুটা ৪ নাম্বার টোনের পু, এই যে ২ নাম্বার টোন হয়ে গেছে এই যে। পুখছি, কারণ এই যে খটা হচ্ছে ৪ নাম্বার টোনের। ৪ নাম্বার টোনের খ। যার কারণে ও কনভার্টেড হয়ে ২ নাম্বার টোন হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, পুখছি মানে ইউ আর ওয়েলকাম বা ডোন্ট মেনশন ইট। পুখছি মানে আমরা ইউ আর ওয়েলকাম বলতেই আমরা পুখছি ইউজ করি। পুখছি, এরকম পুখছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্যাসেজে আসি। দেখেন ১ম জন বলছে শিয়ে নি, হ্যাঁ? শিয়ে নি। তার পরের জন বলছে হচ্ছে পুখছি, এই যেটা পুখছি বলছে, হ্যাঁ? পুখছি। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। এক্কেবারে ইজি একটা জিনিস। থ্যাংক ইউ বললে আমরা যে বলি ইউ আর ওয়েলকাম, ওই জিনিসটাই। থ্যাংক ইউ শিয়ে নি, পুখছি মানে ইউ আর ওয়েলকাম। খুবই সহজ। আচ্ছা, পরেরটায় আসি। পরেরটাই হচ্ছে দেখেন নিউ ওয়ার্ড কি আছে? চাইচিয়েন মানে হচ্ছে গুড বাই, বিদায়। চাইচিয়েন মানে হচ্ছে গুড বাই, বিদায়। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দিয়ে রাখছে, টু সি ইউ অ্যারাউন্ড। হুম? এইভাবে দেখার এই জিনিসগুলো এইভাবে দেখার কোনো, এতটা কঠিনভাবে দেখার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়েন। খুবই মানে বাংলা ভার্সন আরকি। বাংলা ভার্সনের এইচএসকে 1। আচ্ছা। চাইচিয়েন মানে হচ্ছে গুড বাই মানে বিদায়, হ্যাঁ? আচ্ছা, নিউ ওয়ার্ড একটাই আছে, সো এটা পড়ে ফেললাম। তারপরে কি আসছে? প্যাসেজে আসি যে বলতেছে চাইচিয়েন, চাইচিয়েন এরকম। চাইচিয়েন, গুড বাই, এই যে গুড বাই। পরের জন আবার কি বলছে? চাইচিয়েন, গুড বাই এরকম। হুম? চাইচিয়েন, চাইচিয়েন। আচ্ছা, চাইনিজরা আমরা যখন চাইনিজদেরকে বলি যে চাইচেন, ওরা আবার হচ্ছে বাই বাই এরকম করে বলে। বাই বাই এরকমভাবে বলে, হ্যাঁ? ওরা আবার চাইচেন বলে না। ওরা হচ্ছে ইংলিশটা বাই বাই বলার চেষ্টা করে। আমরা বাই বাই বলি না? ওই বাই বাইটা ওরা বাই বাই বলে। আচ্ছা। চাইচিয়েন মানে হচ্ছে গুড বাই বা বাই। আচ্ছা, আজকে হচ্ছে আমি হচ্ছে ভিডিও লং করব না। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আবার পরের পার্টগুলো আমি পড়িয়ে দিব। কারণ বেশি লং ভিডিও হয়ে গেলে সমস্যা, অনেকে দেখতে চায় না। চাইচিয়েন।